আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে, এই তিনজনের একটা ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত 25 অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। ওখানে একটা চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারপরে সে বগুড়া চলে যায় 25 তারিখেই। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে, তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে 1300 টাকা দিয়ে একটা দোকান থেকে, এবং 2টা ছুরি কিনে। সে যেহেতু এখানে 3 বছর পিএ হিসেবে কর্মরত ছিল, তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম, এখানে প্রবেশ পথ, কোথায় সিসিটিভির ফুটেজ থাকবে না, কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে, এইসব বিষয় তার জানা আছে। সেই ভিত্তিতে গত 31 অগাস্ট সন্ধ্যা 7টার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে 3 তলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয়। প্রথমে যখন সে 3 তলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি ভিতরেই ছিলেন। এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় এজ এ মহিলা হিসেবে। তারপরে যখন ডাক্তার আমিরুল সাহেব যখন এখান থেকে বের হয়ে যান 7:10-এর দিকে, তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোণাটাতে, সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয়। আনুমানিক 4:15-4টার দিকে যখন গভীর ঘুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে সে জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিরুল সাহেবের রুমেই ছিলেন। তো সেই জন্য সে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করছে। সে নিজেরে গোছাইয়ে সে আবার 6:15-6টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়। গিয়ে সে আবার বগুড়ার দিকে রওনা হয়। সে বগুড়ার নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার ব্যবহৃত ছুরি 2টা ফেলে, আর বোরকাটা সে এই সিংরাদ্দির পাশে নদী আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দেয়। তা আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা সে ছুরি 2টো উদ্ধার করি। হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে। এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশি ব্যবস্থা হিসাবে যেটা করণীয়, যেটা কোর্টে যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটাকে বলে, সেটা দিতেও সে সম্মত হয়েছে।